যে সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের দিক থেকে 5 জনের নাম প্রস্তাব করা হলেও আপনারা দেননি, কারণ আপনারা মনে করছেন নাম দিলে যেটা হবে, না দিলেও সেটা হবে, তাই তো? তাই তো মনে করছি। আচ্ছা, মারুফ মল্লিক কিছু জানতে চাইবেন কিনা আপনি? না, এই বিষয়টাতে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওনারা বারবার যেই কথাটা বলছেন এই গণভোট নিয়ে, গণভোটটা আসলে বিএনপি হয়তো বা কৌশলগত কারণে বলেছিল হাবুট, কিন্তু গণভোটটা আমার কাছে মনে হয়েছে অনেকটা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে যে বা এরকম সেটা একটা সিদ্ধান্ত তখনই নেওয়া লাগতো। হ্যাঁ, এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেন আসলে গণভোটটা সরাসরি বিরোধিতা করলে নির্বাচনটাই ঝুলে যায়। এটা না, না, আপনার মনে মানে হচ্ছে? এখানে একটু বলি আর কি, মল্লিক ভাই, জি। আমি একটা বিষয় বলতে চাই আর কি, যে বিএনপি জামাত বা এই জামাতের সাথে সংশ্লিষ্ট জোট দাবি রেখেছিল যে নির্বাচনের আগে গণভোট হবে, তারপরে নির্বাচন হবে। কিন্তু বিএনপি সহ তাদের মিত্ররা দাবি রাখলো যে না, একই দিনে গণভোট, একই দিনে নির্বাচন হবে। এবং শেষ পর্যন্ত কিন্তু বিএনপির দাবির প্রেক্ষিতেই সবাই একমত হলো, আমরা হলাম সবাই আর কি। তাহলে বিএনপির দাবির উপর প্রেক্ষিতে একমত হওয়া যায়, আর সেটা আলাদা করে তারা কি বলে দাবি আদায়ের লক্ষ্যে, নির্বাচন আদায়ের লক্ষ্যে তারা প্রতারণা করলেন, এটা মানে কেমন যেন বেখাপ্পা হয়ে গেল। দেখেন, অবশ্য ইন্টারফেয়ার করতে আমার ইচ্ছা করে না, তারপরে আমি বলছি, এই যে নির্বাচনের আগে বা গণভোটের আগে ওনারা কিন্তু বললেন যে গণভোট না হলে আমরা, জুলাই সনদ না হলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো না। এটা কিন্তু তারা সারা দেশে ক্যাম্পেইন করে। আর একদিকে আমরা দেখলাম তারা কিন্তু আমাদের চেয়ে 1 বছর আগে তাদের প্রার্থী মনোনয়ন দিল। না, প্রার্থী আমাদের সারা বছরই মনোনীত, মানে এখন যেমন সারা বছর আপনি দেখবেন যে আমি বললে উনি কষ্ট পাবে, কারণ সামনাসামনি মানে এটা বর্তমান সমাজে খুব প্রচলিত একটা শব্দ, কিন্তু আমি আসলে মানুষকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, কিন্তু এখন বলতে হচ্ছে। মানে আমি বলি না, এখানে হচ্ছে কি দেখেন, ওনারা একদিকে বলছেন জুলাই বিপ্লব বা ছাড়া নির্বাচন হবে না, নির্বাচনে অংশগ্রহণ করব না, আর একদিকে প্রার্থী দিয়ে ঘরে ঘরে তারা ভোট করছে। এই যে আসলে আমি অত হাদিস কোরআন জানি না, মুনাফিকের সংজ্ঞাও আমি জানি না, ঠিক আছে? আমরা কিন্তু মুনাফিকের সংজ্ঞাও আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা কৌশল নিয়ে কাজ করেছেন। উনি যে সাংবাদিক সাহেব যে বলেছেন কতটা অনেকটাই আমি মনে করি সঠিক, যে আমাদেরকেও তাদের এই অপকৌশলের বিরুদ্ধে আমাদেরকেও তো কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে। এবং জুলাই বিপ্লবের যেসব ধারায় আমাদের দলের পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, সেগুলা কিন্তু আগেই দিয়ে রেখেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব না, এইটা কিন্তু আমরা কখনো বলি নাই। আমরা বলছি যে প্রতিটি জুলাই সনদের প্রতিটি ধাপই বাস্তবায়ন করা হবে। আপনার 137টার মতো ধারা ছিল, তার মধ্যে 91টা বাস্তব হয়েছে। এই 91টার মধ্যে 100 বিএনপির বক্তব্যটা কি এটা যে তাদের মনে মনে ছিল না, কিন্তু মুখ দিয়ে হ্যাঁ? আমি একটু বলি, আলিম ভাই তো বললেন, আবার রাশেদ সাহেবও বললেন। প্রথমত রাশেদ সাহেব যেটা বললেন যে বিএনপি প্রতারণা করছে, আমার কাছে গণভোটটাই একটা বিশাল প্রতারণা মনে হয়েছে, এই গণভোটের আয়োজন করাটাই। আমি মল্লিক ভাই আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে সেই প্রতারণার ফয়সালাটা তো ভোটের আগে করতে পারতো বিএনপি। ভোটের আগে বিএনপি করতে পারতো। দেখেন, রাজনীতিতে কখনো 1 পা আগাইলে 2 পা পিছাইতে হয়, 2 পা আগাইলে 1 পা পিছাইতে হয়। এখন এই গণভোট এবং নির্বাচনের জন্য ঐক্যমত কমিশনে বা পর্দার আড়ালে কি আলাপ আলোচনা হয়েছে সেটা আপনিও জানেন, আমিও জানি। এখন আপনি যদি সেই পর্দার আলাপ শুরু করেন, আমরাও শুরু করব, সেটা কোনো সমস্যা না। কিন্তু বারবার আপনারা যে কথাটা বলেন, কিছুদিন আগে আপনাদের আমিরে জামাত উনিও সিলেটে গিয়ে একই কথা বলেছেন যে বিএনপি প্রতারণা করছে। এই কথাটা মনে হয় আপনাদের শব্দ চয়ন এবং ভাষার ক্ষেত্রে আপনাদের আরো সতর্ক হওয়া উচিত। কারণ না, এটা তো উনি সংসদে বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এই টপিক আলোচনা করেছেন। হ্যাঁ, করেছে, তারা তাদের জায়গা থেকে করেছে, কিন্তু আপনারা বারবার বলছেন বিএনপি প্রতারণা করেছে। এখন আপনিও বললেন আজকে যেটা প্রতারণা হচ্ছে, কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই গণভোটটা একটা প্রতারণা। আমি না ভোট দিয়েছি, আমি এটাকে প্রতারণামূলক একটা কর্মসূচি মনে করে এই গণভোটকে আমি প্রত্যাখ্যান করেছি, এবং আমি সবাইকে না ভোট দেওয়ার জন্য বলেছি। কারণ আপনি যখন গণভোট বা এই ধরনের এখানে যদি একটা বিষয় ছোট্ট মাথায় রাখেন, মানে না ভোট শুধু আপনি একা দেননি, অনেকে না ভোট দিয়েছে, অনেকেই পরিবর্তন চায়, 30% লোক না ভোট দিয়েছে, একটা বড় পার্সেন্ট কিন্তু হাও দিয়েছে না। হ্যাঁ দিয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে গোজামিলের যে সংস্কার, এই তথাকথিত যে সংস্কার, আপনার ক্ষমতা ভাগাভাগির যে সংস্কার,
এটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এটাই তো বড় প্রতারণা জাতির তো সঙ্গে। সেটার সমাধান তো আগে করা যেত। না, সেইটার সমাধান হচ্ছে এখন আপনি পার্লামেন্টে করেন, আপনি দাবি তুলেন, আপনি যে গুণগত রাজনৈতিক পরিবর্তনের কথা আমরা বলছি, এই তথা কিছু অনির্বাচিত লোকের এই সংস্কার প্রস্তাব নিয়ে মাতামাতি না করে এই যে ঐক্যমত কমিশন করা হয়েছে, এইটা কমিশনের অথরিটি ইন্টারিম গভর্নমেন্টকে কে দিয়েছে? তারা কি এনটাইটেলড ছিল? আমি কি এটা রায় দিয়েছি? জনগণ কি এটার পক্ষে রায় দিয়েছে? না না, সরকারের এখানে পক্ষে আমরা অরাজনৈতিক আন্দোলন- সিদ্ধান্ত, অরাজনৈতিক লোকদের কাজকে সহজ করার ক্ষেত্রে ভূমিকা রাখছেন কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দই। সেই না, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক স্টেক তো সকল নেতৃবৃন্দকে- 33টা রাজনৈতিক দল। না না, রাজনৈতিক নেতৃবৃন্দকে বাধ্য করা হয়েছে কিনা সেটা একটা বিশাল বিতর্ক হতে পারে, আপনার সঙ্গে আলাদা ডিবেট হতে পারে, কিন্তু আপনি কিছু অরাজনৈতিক অনির্বাচিত ব্যক্তির হাতে আপনি রাষ্ট্রের মৌলিক চরিত্র পরিবর্তনের দায়িত্ব দিচ্ছেন এবং সেটাকে আপনি সংস্কার হ্যাঁ, হিসেবে এবং এবং নিচ্ছেন। এবং এক্ষেত্রে মানে যদি রাশিদুল ইসলাম রাশেদ ওই সিচুয়েশনটা, ঐক্যমত্য কমিশন যখন বসেছিল এবং যখন এই বড় বড় রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলো একসাথে নিচে এলো, তখন একটা শঙ্কাও কাজ করছিল যে আমরা যদি নোট অফ ডিসেন্ট বেশি দেই, আমরা যদি মত দ্বিমত করি, বাইরে আবার মব চলছে, যে কেউ যে কোনো সময় রাস্তা ব্লক করতে পারে এবং দেশ আবার সেই 5 আগস্টের ওই না না মুহূর্তের মতো- না না না, আমি এই- আপনার এই সাথে একমত situation- হতে পারছি না, জি। কারণ বিএনপি কি নোটিফিকেশন দিতে কি মানে ভয় পাইছে? না, এখন তারা তো ঠিকই আপনি দিয়েছে। একটা কথা হচ্ছে যে আমাদের এখন একটা নির্বাচিত পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে আপনারা সংস্কার নিয়ে কথা বলেন। সেটা সেই সেটা- হ্যাঁ, পার্লামেন্টে আমরা তো আপনারা সেটাই তো রাষ্ট্র চাচ্ছি। কথা বলেন। আচ্ছা, আমরা আচ্ছা, তো সেটাই চাচ্ছি। কিন্তু মারফুলিক এখানে কি একটা মানে সাংঘর্ষিক ব্যাপার হয়ে যাচ্ছে না, যে আমরা একদিকে বলছি যে এই গণভোটটাই একটা প্রতারণা কিংবা কৌশলগত কারণে আমরা আসলে মেনে নিয়েছি, আবার এদিকে আমরা সংবিধান সংশোধন কমিটির জন্য নামও চাচ্ছি, মানে দুটো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। সাংঘর্ষিক তো। না, এটা সাংঘর্ষিক না, একটা না, হচ্ছে- আরেকটা বিষয়- না, এটা তো ধরেন একটু শুনে নি, তারপরে আমি আসছি। জি। আমি একটু বলি, ধরেন এটা সাংঘর্ষিক না, এই অর্থে সাংঘর্ষিক না যে আমাদের একটা প্রয়োজন ছিল যে কোনো প্রকারে নির্বাচিত সরকারে উত্তরণ ঘটানো। আচ্ছা, আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচিত করব, তারা এটা নিয়ে আলাপ করবে। সেই জায়গায় হয়তো বা ভোটার হিসাবে আমরা অনেক কিছু মেনে নিয়েছি, রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিছু মেনে নিয়েছে, জামাত কিছু মেনে নিয়েছে, এনসিপি মেনে নিয়েছে, মানার পরে নির্বাচনটা হয়ে গেছে। এখন আসেন আমরা পার্লামেন্টে সংবিধান সংশোধন করি, কমিটিতে নাম দেন, এটা সাংঘর্ষিক কেন একদম হবে? একদম না, পরিষ্কার, এখানে- একদম এখানে- পরিষ্কার। এখানে- আমি agree করি। এখানে ছোট্ট একটু করে বলি। ধরেন এই যে আলিম ভাই বা এই যে রাশেদ ভাই, ইনারা তো আমাদের প্রতিনিধি, জি। উনারা এখন তাদের সেই ক্ষমতা আছে, তাদেরকে সেই ক্ষমতা জনগণ দিয়েছে, তারা রাষ্ট্রের সংস্কার করবে, সংবিধান সংস্কার করবে, নতুন আইন প্রণয়ন করবে। দ্যাটস অল। না, একটু ছোট্ট একটু বলি আর কি, একটু না বললেই নয়। সেটা হচ্ছে যে এখন কিন্তু 100 দিন পার হয়ে গেছে, হ্যাঁ। মানে 3 মাস পার হয়ে গেছে। আমরা অনেক জায়গায় এই 3 মাসের প্রেক্ষাপট, 3 মাসের কার্যক্রম অগ্রগতি আলোচনা করছি আর কি। এটা কি এটা চরম মানে কি বলে হতাশা বলবো বা আশ্চর্যজনক ঘটনা বলবো না, যে এই যে 100টা আলোচনা দিন, প্রতিটা দিনই তো কম বেশি ট্র্যাজেডি ছিল, দুটো ঈদ না, না, ছিল, না, না, বৈশ্বিক সংকট ছিল, নানা এরপরেও বাস্তবতা, হাম ছিল আবার। এরপরেও যেভাবে বিএনপির পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, যে আলোচনাগুলো হচ্ছে আর কি, তো কিছু কি এখানে বাস্তবায়ন করে অন্তত পক্ষে কেমন প্লেস করার জন্য হলেও তো করতে পারতো আর কি। মানে আমি এটা জাস্ট কথার কথা বলছি তখন তো আর আপনি কি। বলতেন এটা আরেক ধরনের না, প্রতারণা। আমি ওনাকে জিজ্ঞেস আচ্ছা, করি, যাই হোক, একটু- আমি ওনাকে বলতে চাই যে ধরেন আমরা জুলাই সনদ মানতাম না, জুলাই সনদে আমরা স্বাক্ষর করতাম না, তাহলে কি হতো? এই অনির্বাচিত সরকারই তো থাকতো। না, না, ওনারা না, না, অনেকেই না, 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 চাচ্ছিলেন আমরা নির্বাচন না, চাইনি এই কথাটা বিএনপি না, যেভাবে না, বলে আপনারা- দোষারোপ, এটা কিন্তু সত্য না। না, আপনার যদি এই জুলাই সনদ আমরা স্বাক্ষর না করতাম, গণভোট আমরা না মানতাম, তাহলে কি এদেশে নির্বাচন হতো? এই অনির্বাচিত সরকারটাই থাকতো, না, না, তাই থাকতো না। আজকে যে গণতান্ত্রিক বা সরকার অন্য আসছে, কেউ হয়তো তখন করে পার্লামেন্ট দিত, জি। আসছে, এখানে আলোচনা করার সুযোগ আসছে, তো আপনি তো প্রতিনিয়ত আলোচনা করতে পারছেন। এবার আমি তো বললামই যে ইতিমধ্যেই অনেকগুলি বাস্তবায়ন করা হয়েছে এবং কি কি বাস্তবায়ন ভবিষ্যতে হয়েছে? বাস্তবায়ন করা হবে হচ্ছে। আর জুলাই, আপনি যারা বলতেছেন যে জুলাই সনদ, শুধু জুলাই সনদের যে বিষয়গুলো শুধু বললেই হবে, জুলাই সনদের অনুভূতিটাকে, যা আমরা যে সামাজিক পরিবর্তন চাই, রাজনীতির গুণগত মান পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত সমাজ চাই, এগুলির পরিবর্তনের জন্য তো আমাদের সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিচ্ছে। এবং এই যে আপনি বললেন আমাদের সরকার তো উদার, যে আপনারা জ্বালানি খনিজ সম্পদের সমস্যা নিয়ে কথা বলছেন, জি। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে কমিটি গঠন করে দিয়েছে। এই যে গণতান্ত্রিক চর্চা, আপনি কি মনে করেন বিগত শেখ হাসিনার 15 বছরের বিরোধী দলের কোনো কথা গুরুত্ব দেওয়া হয়েছে বা তাদের জন্য শেখ কোনো হাসিনা এরকম reference কমিটি হতে পারে না, সেটা না, আমি সরকারই সেটা ছিল বলি। না। এই জন্য আপনাকে বলতে হবে যে বিএনপি সরকার
সকলকে নিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করছে। আচ্ছা, আমি একটা বিষয় একটু রাশিদ ইসলাম রাশেদ আপনার কাছে ব্যাখ্যা জানতে চাই। অনেকে এটা জানতে চান, ঠিক আছে বিএনপি যদি তখন হায়ের পক্ষে কথা বলে এখন সেটা বাস্তবায়ন না করে, কারণ নির্বাচনটা স্মুথলি যেন হয় সেটা তারা চেয়েছিল, এটা যদি তাদের স্ট্র্যাটেজি হয়ে থাকে, জামাত এত বড় রাজনৈতিক দল, তারা কি সেটা আগে থেকে বুঝতে পারেনি? কেন বুঝতে পারবে কেমনে? এটা তো তারা বলে নাই কখনো কাউকে। না না, মানে জামাতেরও নিশ্চয় একটা কৌশল আছে, জামাত ইসলামী কি কৌশল? তারা আবার এনসিপির মতো তরুণ রাজনৈতিক দল, তাদের সঙ্গে তারা একাত্ম হয়েছে, তাদের আপনার ব্যাকআপ প্ল্যান থাকবে না যে বিএনপি যদি নায়ের পক্ষে কাজটাই করে, অর্থাৎ হ্যাঁ ভোটের বাস্তবায়ন না করে, আমরা আসলে বিরোধী দল নিয়ে আসলে কি করব? না, 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 আমাদের কি strategy আশ্চর্য, কি হবে? এটা তো- যেমন ছায়া সরকারের কথা বলা হচ্ছিল, ছায়া মন্ত্রিসভা তৈরি করা হবে, সেটা এখনো তৈরি হয়নি। না না না, এখানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডন থেকে ফিরলেন, তার আগ পর্যন্ত প্রেক্ষাপট ছিল একরকম যে বিএনপি নায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। উনি আসার পর উনি নিজেই হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন, আর উনি যখন হা বলে ফেলছেন, একযোগে সারা দেশে হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করে দিল বিএনপি। তো এটাকে আপনি কি মানে তখনই আপনি ভেবে নেবেন যে বিএনপি প্রতারণা করছে কি ইত্যাদি? নো, আমরা এটা কেন ভাববো? বিএনপিকে আমরা ট্রাস্ট করেছি, একটা রাজনৈতিক দলের কি বলে মূল্যবোধকে আমরা গুরুত্ব দিব না? একজন দলের প্রধান, সেকেন্ড প্রধান তখন তিনি, আমরা গুরুত্ব দিয়েছি তখন। সেই সময় এখন আমি তো বললাম যে জুলাই সনদে 137টা মতো ধারা আছে, ইতিমধ্যেই কিন্তু তার অনেক ধারা বাস্তবায়ন কি কি হয়েছে। বাস্তবায়ন হয়েছে সেটা দেখতে ঠিক আছে? চাই। আর যেগুলো আছে সামনে সেগুলি হবে। দুর্নীতি মানবাধিকার কমিশন নিয়ে হ্যাঁ, একটু প্রশ্ন অনেক উঠেছে। বাস্তবায়ন তো হয়নি, ল্যাপস হয়ে গেছে অনেকগুলা না, না, এখানে। না না না, এখানে অস্থির হয়ে 19টি গেছেন। ধারা ল্যাপস হয়ে গেছে। এই আপনার কয় দিনের মধ্যে জি। মাত্র মেবি 12 তারিখে অধিবেশন শুরু হয়েছে, 17 তারিখ 17 তারিখে অধিবেশন শুরু হয়েছে, আপনার 29 তারিখের মধ্যে 91টা ধারা কিন্তু গভর্নমেন্ট বাস্তবায়ন করেছে। এই 91টা ধারার মধ্যে কিন্তু আপনার প্রায় 100-র উপরে ধারা চলে আসছে, কোনটা? আর যেগুলো বাকি আছে না, না, সেগুলো কি কিন্তু বলছেন? সামনে হবে। না না না, কি আসলে আমি- এগুলো দীর্ঘক্ষণ আলোচনার বিষয়, এবং আমি আসলে এই পয়েন্টটাতে আসার চেষ্টা করছিলাম যে রাজনীতির কি গুণগত পরিবর্তন হলো, তাতে আমরা সেই কমিটমেন্টের মধ্যে আছি, এখন জনগণ আসলে সেই অপেক্ষাটা করবে। অনেক ধন্যবাদ মারুফ মল্লিক, আপনি অনেক লম্বা সময় ছিলেন, এবং নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাকে পাবো। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন, আজকে বলতে যেহেতু রাত 12টা বেজে গেছে, গতকালকে পার্লামেন্টে তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার করা হচ্ছে, সেটাকে দমন করার জন্য মেটার সঙ্গে নেগোসিয়েশন বাড়াবে।